আপনারা কম বেশি সকলে জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপনার উসমান হাদি। এই উসমান হাদি একজন বিপ্লবী, একজন সংগ্রামী ছেলে ছিলেন, সন্তান ছিলেন, বিপ্লবী ছিলেন। তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা সকলে জানেন সে কিন্তু ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। আর আমি তো বলি এক হাদি শহীদ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি প্রত্যেকটা ঘরে ঘরে জন্মাবে। এক হাদিকে শহীদ করা হয়েছে, প্রত্যেকটা হাদি ঘরে ঘরে জন্মাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশের তরুণ এবং তরুণেরা এই হাদির রূপ ধরে হাদির অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবে ইনশাআল্লাহ। আমাদের দেশের তরুণ একজন হাদিকে হত্যা করা হলো মানে প্রত্যেকটা ঘরে ঘরে, এখন প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন করে হাদি জন্মাবে ইনশাআল্লাহ। আমরা লজ্জিত, আমরা ক্ষুব্ধ, ব্যথিত যে আমরা একজন সাহসী বিপ্লবী হাদি উসমান হাদিকে আমরা হারাইছি। আমরা তাকে বাঁচাতে পারি নাই। আমরা একজন সংগ্রামী বিপ্লবী উসমান হাদিকে আমরা রক্ষা করতে পারি নাই। এটা হাদির ব্যর্থতা নয়, এটা আমার দেশের ব্যর্থতা, আমার রাষ্ট্রীয় ব্যর্থতা, এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা। কারণ একজন হাদিকে আমরা নিরাপত্তা দিতে পারি নাই, একজন উসমান হাদিকে আমরা রক্ষা করতে পারি নাই, একজন উসমান হাদিকে আমরা বাঁচতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জাস্কর, আমাদের জন্য লজ্জিত। আমরা লজ্জিত কারণ আমাদের প্রশাসন উসমান হাদিকে রক্ষা করতে পারে নাই। একজন উসমান হাদিকে আমার দেশের রাষ্ট্র যারা আছে, যারা বড়বাদন গদিতে যারা বসে আছে, তার উসমান হাদিকে তারা রক্ষা করতে পারে, নিরাপত্তা দিতে পারে নাই। এটা আমাদের জন্য লজ্জাস্কর, লজ্জিত। এজন্য আমাদের আবু সাইদ চলে গেছেন,